হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ছোটদের জানাই আমার ভালোবাসা, তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেই যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম, কারণ এই যে পৌষ সংক্রান্তি আসলো তো, সেই আজকে দেবো ঘর ঝাড়ু। তার জন্য না সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে ইষ্টবিধিটা করে বাসি ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখো এখন মানি প্ল্যান্টটা বের করে দিয়েছি। আর দেখো বাইরের অবস্থা, মনে হচ্ছে কেউ জল ঢেলে রাখলো, না হয় বৃষ্টি হয়েছে। না গো, বৃষ্টি না, কুয়াশার পরেই এরকমটা ভিজেছে। দেখো উঠানোর অবস্থাটা, তাহলে বুঝতে পারছো কি পরিমাণে কুয়াশা পড়েছে। আর মানি প্ল্যান্ট গাছটা কালকে বাইরে দিয়ে রাখলে ভালো ছিল, তো এখন দিয়ে রাখলাম বাইরে বের করে। আর এদিকে দেখো কাল রাত্রিবেলায় সবজি কেটে রেখে দিয়েছি। আমি না বরাবরই এরকমটা করে থাকি, যেহেতু আমার একার সংসার, তো একা হাতে যেহেতু সব কাজ করবো, এদিকে রান্না বান্না, তারপর পুজোর কাজ, ঘরদোর মোছামাছি, ঘরদোর ঝাড় দেবো, তো তার জন্য না কালকে বুদ্ধি করে সবজিটা কেটে রেখে দিয়েছি। লাউ ডাঁটার তরকারি করব, তার উপর আজকে শুক্রবার, আমাদের তো নিরামিষ। আর এদিকে উচ্ছেটা আজকে দিয়ে করব, বেগুন দিয়ে ভাজি করব। তো উচ্ছেটার মধ্যে একটু নুন মেখে রাখলাম, যাতে তেঁতু ভাবটা একটু কমে যায়। নুনটা মেখে রাখলে না কমে যায়, কিন্তু ওই তেঁতু ভাবটা অতটা থাকে না। আর এদিকে দেখো আমার শাশুড়ি মার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। ওই যে দেখো বাথরুমে যাচ্ছে, মা কিন্তু পুজোও দিয়ে নিয়েছে। মা একদম 8টার মধ্যে আমার শাশুড়ি মার পুজো দেওয়া হয়ে যায়। তো 2-5 দিয়ে কড়া বসিয়ে দিলাম, একদিকে লাউ ডাঁটার তরকারিটা করে নিচ্ছি, আর একদিকে কিন্তু বেগুনটা ভাজি বসিয়ে দিলাম। বললাম না সকাল সকালে আজকে রান্না করে নেবো, ওই যে পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তির জন্য ওই ঘরটা ঝাড় দেবো। এমনিতে যদিও আমার ঘর তোর পরিষ্কারই, তারপরও একটা সংক্রান্তি পুজো পার্বণ আসলে ঘরটা না ঝাড় দিলে না যেন মনটা মানে না। আমি কিন্তু পারতাম আমার ঘর তো যে পরিষ্কার না ঝাড় দিলে হতো, কিন্তু কি বললাম না মনটা যেন মানে না, তাই। তো এদিকে দেখো আমার কিন্তু উচ্ছে ভাজি হয়ে গেছে, আমাদের উচ্ছে ভাজি দিয়ে সকালের খাওয়া দাওয়া হবে। আমার ভাত হয়ে গেল, আর সবজি পাতি তো আগেই রান্না করে নিয়েছি। কাল রাত্রিবেলায় না সবজিটা কেটে রাখলাম। সবজিটা কাটা থাকলে দেখবে সকালবেলায় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর বিশেষ করে আজকে দেবো ঘর ঝাড়া। এমনিতে তো আমি সবসময় ঘর দূর একদম পরিষ্কার করে রাখি, আমার ঘরে কিন্তু অতটা নোংরা নেই। তারপরেও ঝাড় দিতে যাবে তো, ওই যে আনাচে কোনাচে দেখবে মাকড়সার জন্য জাল করে থাকে। তো এটাই একটু পরিষ্কার করে নেব, যেহেতু সামনে পৌষ সংক্রান্তি আর বেশি দিন নেই। আর মনে হয় হাতে গোনা 12-13 দিনের মতো আছে, আমি ঠিকঠাক জানি না বাংলা ডেটটা। তো তো সেটা আর বেশি দিন নেই। তো তাই জন্য সংক্রান্তি আসলে তো একটু আবার ঘরটোর ঝাড় দিতে লাগে। শুধু নিয়মের এটাই করবো, না হলে আমার পুরো ঘর তোর পরিষ্কার। আর সোফার কাভার টাভার এগুলো ধুয়ে দেবো। তো ঘরটা যদি না ঝেড়ে রাখি না, এগুলো ধুতেও ভালো লাগে না, কারণ ঘর ঝাড়ার এগুলো আবার একটু একটু যদি পড়ে। তো তাই জন্য কালকে থেকে কাপড় চোপড়গুলো এই ধোয়া শুরু করবো। আর আজকে একদম রান্নাঘর, ওই ঘর, ঘর একদম ভালো করে ঝাড় দিয়ে নেব। তো তাই জন্য কালকে এই সবজিটা কেটে রাখলাম। তোমাদের দাদাভাই কালকে সবজি বাজার নিয়ে এসেছিলো। কালকে আমার ঘরে তো সবজি ছিল না, তোমাদের আগের ব্লগে বলেছিলাম। তো রাত্রেবেলায় নিয়ে এসেছিলো। তো এদিকে এখন রান্নাবান্না শেষ, ও খাওয়া দাওয়া করে গেলে তারপর গিয়ে দুটো ঘর একসাথে একদম ঝাড় দিয়ে নেব। আর আমার যে কী পরিমাণে ঘুম পাচ্ছে দেখো, আবার এখন গিয়ে চোখ মুখে ঘুম দিলাম, মানে ঘুমিয়ে যাওয়া কাটছে না। এদিকে পুরো জল শেষ, বাসন মাজা হয়ে গেছে, জলটা ওঠানো হয়ে যাক। আর এদিকে তোমাদের দাদাবার জন্য এখন গরম জলটা বসাবো। আর আজকেও রোদের কোনো নেই, 3 দিন যাবৎ একই রকম চলছে। তো চলো এখন কাঠটা নিয়ে জায়গা মতো নিয়ে রাখি। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে কাজ শেষ করে একদম লেগে পড়লাম এখন আমার মেন কাজে, ওই যে পৌষ সংক্রান্তির ঝাড়াঝুড়ির কাজে। তো ফার্স্টে দেখো এদিকে কিন্তু আমি বেড কাভারটা তুলে নিয়েছি। বেড কাভারটা তো বেশি দিন হয়নি, পাতলাম যে, তো ময়লাও হয়নি। তো শুধু মানে গেছে ধুয়ে তো আর লাভ নেই, যেহেতু ময়লা হয়নি, 2-3 দিন হয়েছে পাতলাম। তো তার জন্য বেড কাভারটা উপর দিয়ে তুলে নিয়েছি। আর বাইরে না রোদের কোনো তাপই নেই, না হলে তুষকগুলো একটু বাইরে বের করে দিতাম। দেখবে ঘর তোর ঝাড় দিলে না একটু যদি বাইরের মধ্যে তুষক লেপ এগুলো একটু বাইরে দেওয়া যায় খুব ভালো হয়। কিন্তু রোদের যা ছিঁড়ি, এই রোদের মানে মধ্যে যদি আমি এগুলো রোদে দিই না, আমার খাটুনিটা একদম জ্বলে যাবে। তো তাই জন্য আর দিলাম না। আর এদিকে দেখো এই জারুনিটা দিয়ে না খুব সুবিধা হয় ঝাড়তে গেলে, এমনিতেও নেই। তারপরও একটু আনাচে গোনাচে না টিনগুলোর উপরে, টিনগুলো তো আর আমার করা হয় না, মাকড়সার জালটা ফেলি উপরে, টিনগুলো তো আর আমি মুছতে পারি না। তাই জন্য এই ঝাড়ুনিটা দিয়ে ঝাড়লে না খুব সুবিধা হয়। তো দেখবে সকালে রান্নার কাজটা শেষ করে যদি অন্য কাজে লাগা যায় তাহলে কিন্তু অনেকটা ভালো। না হলে ওই রান্নাবান্না না করে যদি এই কাজগুলো করতাম না সকাল সকাল, তাহলে আবার বরের খাওয়া হতো না, তারপর আমি না খেয়েও পারতাম না, আমারও আবার সকালের খাওয়ার অভ্যাস, তারপর আবার এই কাজগুলো করে এমনিতেই দেখবে শরীর হয়ে থাকবে টায়ার্ড, তারপর গিয়ে রান্না করার ইচ্ছেও হতো না। তো যাই হোক একটা দিক সামলে চলে আসলাম, মানে একটা দিক শেষ করে চলে আসলাম। আর বেশ হয়েছে কালকে তরকারিটা কাটাকুটি করে রাখাতে, না হলে তো আজকে এই যে সবজি কাটাকুটি করে রান্না করতে করতে সেই অনেকটা বেলা হয়ে যায়। আরও শীতের বেলা বুঝতেই পারো, গড়গড়িয়ে যেন বেলাটা চলে যায়।
তো বুদ্ধি করে কালকে সবজিটা কাটাতে ভালোই হয়েছে। এখন আমি আমার ঘর দূরের কাজটা একটু তাড়াতাড়ি করতে পারছি। তো পুরো ঘর তো ঝাড়াঝুড়ি দিয়ে নিয়েছি। এবারে দেখো, এবারে হলো মুছার পালা। কারণ উপর থেকে যে ঝাড়াঝুড়ি করলাম, টিনের ঘর তো তুমি যতই পরিষ্কার করো না কেন, তারপরও দেখবে টিনের ওই যে ফাঁকগুলো থেকে ওই যে কাঠগুলো মারা থাকে না, ওই ফাঁকগুলো থেকে দেখবে যত ঝাড়াঝুড়ি করবে একটু একটু ধুলোবালি কিন্তু পড়বেই। তো তার জন্য না সব সমস্ত জিনিসপত্রগুলো একটু ভালো করে মুছতে লাগবে। ওই যে গুরু গাড়ি একটু পড়েছে তাই। তো এদিকে দেখো, এই যে এবারে এই সাইডের টিনগুলোকে ভালো করে মুছে দিচ্ছি। এই সাইডের টিনগুলো তো আমি সবসময় মুছি, তোমরা জানোই। তো আজকে যেহেতু ঝাড় দিলাম উপর থেকে, তো আবার একটু একটু পড়লো, তো তাই জন্য আবার একটু ভালো করে কিন্তু একটা কাপড় দিয়ে ভালো করে আমি মুছে নিচ্ছি। তো এবারে স্ট্যান্ডগুলোকে দেখো মুছে নিচ্ছি। এই যে ঘরটর ঝাড় দিলে বেশ ফুরফুরে রোদ দিলে ভালো হয়, সমস্ত কিছু বাইরে বের করে রোদে দেওয়া, তারপর ভালো করে ঝাড়টা দিয়ে ঘরটর করে তারপরে এনে আবার এগুলো পাতা খুব ভালো লাগে। কিন্তু শীতকালের রোদ, গরমকালের রোদ দেখবে মানে রোদ দিয়েও বিছানাপত্র শান্তি পাওয়া যায় না। ওই যে ঘুমোতে গেলে আবার আরাম পাবে না, সেই গরম হয়ে থাকবে। এমনিতে ঘরের মধ্যে গরমে থাকা যায় না, আর বিছানাপত্র রোদে দিলে তখন তো রোদটা বেশ ভালো দেয়, কিন্তু ওই যে গরমের জন্য আর ঘুমানো যায় না। আর শীতকালে দেখবে মানে লেপ তোষক এগুলো একটু রোদে দিলে ভালো লাগে, ঘুমটাও যেন বেশ হয়, কিন্তু তখন আবার রোদের পাত্তা তুমি পাবে না, এই হয় এক সমস্যা। আর এদিকে দেখো, এবারে টুলের উপরে উঠে আমি কিন্তু পাখাটাও মুছে নিলাম। এই যে দেখো, কয়েকদিন আগে তো পাখাটাকে ওই যে টিনগুলো পরিষ্কার করেছিলাম, তখন একদম সার্ফ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর তো এমনিতে আবার মুছে নিয়েছি, এখন পুরো ক্লিন হয়ে গেছে। এবারে দেখো এটার উপরে যে একটু গুঁড়ো গাড়ি পড়লো, তো এটাকে ওই যে আমি যে বিছানাপত্র ঝাড়ি, ওই সরা ঝাড়ুটা দিয়ে ভালো করে বিছানাটাকে একটু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে দেখো, এই যে ভালো করে এভাবে এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো এবারে তো ভেবেছিল তোষকটা মানে একসাথে দুইটা তোষক, তারপর ওই যে দেখো একটা লেপ, এগুলোকে ভেঙে একসাথে বানানো হবে, তো আর হয়নি জানো তো। এই যে পৌষ মাস আসলো, পৌষ মাসটা যেন একটা বিষাক্ত মনে হচ্ছে। পৌষ মাসের শুরু থেকে মানে অগ্রহায়ণ মাসের লাস্ট থেকে সেই যে আমার ঘরে একটা রোগ শোক শুরু হয়েছে, এই তো মানে পৌষ মাসটা আস্তে আস্তেই এরকমটা হয়েছে। একদম শরীরে যেন ভালো যাচ্ছে না। না হলে অন্য বছর না শীতকালে মানে আমাদের এরকমটা হয় না, গরমকালে এটা ওটা মানে অসুবিধা হয়, শরীরে অসুস্থতা থাকে, কিন্তু শীতকালে তো এরকমটা হয়ই না। আর এই বছরে দেখছি শীতকালে আমাদের এত বাজে অবস্থা যাচ্ছে। তোমাদের দাদাভাই শরীর সুস্থ হচ্ছে, তারপর আবার আমার হয়ে যাচ্ছে, এই চলছে। তো এদিকে দেখো, কি আর করা যাবে, যেটা হবার যখন হবার সেটা তো হবেই, এটা তো আমি আর জোর করে করে রাখতে পারবো না। আর কার সাথে কখন কী হয় সেটাও আমরা বলতে পারি না। তো এদিকে দেখো, এবারে বিছানার বেড কাভারটাকে ভালো করে একদম টান টান করে পেতে নিচ্ছি। তো এই বেড কাভারটাকে না আর এই মানে 5-6 দিনের মতো রাখবো, তারপর এই বেড কাভারটাকে কেচে দেবো। তো সেদিন পাতলাম বলে না দেখো ময়লাও হয়নি, তো শুধু তো আর করে লাভ নেই, বলো চেঞ্জ করে। আমার আবার পরিষ্কার কাপড় যে নিয়ে আবার ধুয়ে দেওয়া, ওইটা আবার আমার ভালো লাগে না। যখন একটু ময়লা হবে তখনই গিয়ে মানে আমি কেচে ধুয়ে দেবো। তো তাই জন্য না আমি বেড কাভারটা চেঞ্জ করিনি। তো দেখো বিছানাটাকে ঠিকঠাক করে নিয়েছি, তারপর এবার আমি আমার ড্রেসিং টেবিলটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। আর বিছানার এই সাইডটাই মানে ঠিকঠাক করে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখতে আমার জন্য হাঁপিয়ে গেছি, তাই হাউস কোটটা এবারে খুলে নিয়েছি। তো এদিকে দেখো ড্রেসিং টেবিলের উপরটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এই যে নিচটাও মুছে নিচ্ছি। তারপর মনে হলো গিয়ে যে না, এই সাইডের কাপড়গুলোও বের করে নিই, কারণ এগুলো তো আবার কালকে কেচে দেবো। তো তার জন্য দেখো কাপড়গুলোকে না এখান থেকে সরিয়ে নিলাম, নিয়ে ভালো করে এই জায়গাটাকে দেখো মুছে নিচ্ছি। এই যে দেখো, তো মুছা হয়ে গেছে। এবারে একটাকে জায়গা মতো রাখলাম, আর এদিকে এই যে টপগুলোকেও জায়গা মতো রেখে দিয়েছি। এই যে তো যাই হোক, এগুলো আবার যখন পাতাপতি করবো তখন তো আবার মুছে এগুলো মানে আমার রাখতেই লাগবে, কারণ ওই যে ঘরটোর এখন আবার ঝাড় দেবো। তো কালকে যদি ধুয়ে দিই তারপর মানে পাততে আমার পরশু দিনকে, তো সেই তো দুদিন আবার গুঁড়ো করে পড়বেই। তো যখন আবার মানে এগুলো পাতবো না, তখন তো আবার এই জায়গাটা আমি ভালো করে মুছে কিন্তু পাতবো। আর আজকে যেহেতু গুঁড়ো করে পড়েছে একটু তো না মুছে রাখতে আবার ভালোও লাগছে না, তাই। তো এদিকে ছোটোর একটাও কিন্তু ভালো করে আমি মুছে নিয়েছি। তো একটা মুছে দিকে দেখো ড্রেসিং টেবিল পরিষ্কার করা কমপ্লিট। এবার আমি মডুলার ড্রয়ারটাকে ভালো করে মুছে দিচ্ছি সাইড ফাইডগুলো। দেখো আমার অবস্থা, কোথায় উঠলাম, ওই যে দরজার উপরটা তো নাগাল পাচ্ছি না, তাই একদম উপরে উঠে পড়েছি। আর বিশেষ করে ওই যে পর্দাটাও খুলে নিয়েছি, না হলে না এখানে দাঁড়িয়ে যেন আমি পর্দাটা খুলতে পারছি না। উপরটা যদিও নিচ থেকে আমি মানে হাত দিয়ে মানে নাগাল পাই, কিন্তু পর্দাটা না নিচ থেকে খুলতে পারি না। তো তাই জন্য সোফাটার মধ্যে উঠে পড়লাম। তো দরজাটা সামনে দিয়ে পুরো মুছে নিয়েছি, আর মশারিটাও আমি কালকে কেচে দেবো, তার জন্য মশারিটাও কিন্তু আমি খুলে নিয়েছি। আর এবারে দেখো এই সাইডের টিনগুলোকে আমি কিন্তু ভালো করে মুছে দিচ্ছি, যতটুকু আমি নাগাল পাই না ততটুকু কিন্তু আমি সবসময় মানে মুছামাছি করে রাখার চেষ্টা করি। আর বাদ বাকিগুলো তো ওই যখন ঝাড় দিই ঝাড়ুনিটা দিয়ে কিন্তু টিনগুলো ভালো করে পরিষ্কার করি, কারণ উপরে তো আর হাত দিয়ে সম্ভব না পরিষ্কার করা। তো এবারে দেখো সোফাগুলোর উপরের কাভারগুলোকে না
আমি এখন একটা একটা করে কিন্তু খুলে নিচ্ছি, এগুলো তো কেচে দেবো। তার জন্য একটা সংক্রান্তি আসলে না, তখন যদি এগুলো কেচে ধুয়ে না দিই যেন ভালো লাগে না। দেখো এগুলো কিন্তু পরিষ্কারই, ওই যে পুজোর সময় ধুয়েছিলাম, তারপর তো মনে হয় আর ধোয়া হয়নি। সোফা টুফা দেখবে আমাদের কিন্তু অত নোংরা হয় না, বিশেষ করে বিছানাটি বিশেষ করে গিয়ে নোংরা হয়। তো দেখো সোফা টুফা আমার এগুলো কাপড়গুলো পরিষ্কারই ছিল, তারপরেও তো ওই সংক্রান্তি আসলো না, ধুলে হবেও না, ভালো লাগছে না। আর এমনি তো মানে একটু ধুয়ে টিয়ে নিয়ে ওই ভালো কদিন বাদে বাদে। তো এদিকে দেখো সোফাগুলোকে এবারে ভালো করে এভাবে একটু শলা ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এগুলোও রোদে দিতে পারলে না ভালো হতো। আমি আগে ওই যখন একটা বিশেষ করে চৈত্র সংক্রান্তির সময় এরকমটা হয়, পৌষ সংক্রান্তির সময় মানে বের করা হয় না, চৈত্র সংক্রান্তির সময় দেখবে একদম তখন থাকে একদম কড়া রোদ, বাইরে রোদে যেন যাওয়া যায় না, তখন একদম বিছানাপত্র সোফা টোফা যা আছে সমস্ত কিছু আমি রোদে দিই। মানে বৎসরে একবার করে তো আমার তখন সোফা টোফা সমস্ত কিছু রোদে দেওয়া হবেই, না হলে অন্য সময় না ঠিকঠাক রোদে দেওয়া হয় না। ওই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চলে আসে বৃষ্টি, তখন এই বৃষ্টি এই রোদ, আর শীতকালে তো রোদের কোনো তাপই থাকে না। মানে কোনো দিন তো সেই রোদ উঠবে দেখবে কয়টা বাজে, কোনো দিন তো উঠেই না, সেই 3টার সময় গিয়ে একটু দেখা যায়। তো সেই করে না সেই রোদে মানে কোনো কিছু দিয়ে যেন আরাম পাওয়া যায় না। তো তার জন্য না আমার ওই চৈত্র মাসের দিকেই যখন রোদ মানে ইয়েটা হয়, তখন দেখবে ফুরফুরে করা রোদ থাকে, তখন রোদে দিয়ে যেন মজাও পাওয়া যায়। 1টা ঘন্টা লাগালে ব্যাস একদম পুরো রোদ খেয়ে যায়। এদিকে দেখো সোফাগুলো না একটু রোদে দিলে আবার দেখবে ফুলবেও যেন সোফাগুলো একদম হয়। তো এদিকে তো এখন আর দিতে পারবো না, তাই আর বলে লাভও নেই। তো সোফাগুলোকে একদম ঝাড়াঝুড়ি করে নিয়েছি। আর এদিকে দেখো এবার আমার কাচের যে টেবিলটা, এটাকে ভালো করে একদম চারিদিকটা আমি মুছে দিচ্ছি। এটা না ওই যে গ্লাসটা লাগানো, এটা ডিম টাইপ মানে শেপটা ডিম শেপ, ওই সাইডটা দিয়ে না একটুখানি ভেঙে গেল, তারপর তো আবার একটুখানি সাইডটা দিয়ে ঠিকও করে দিয়েছে, এটা আমার দোষে এরকমটা হয়েছে। আর এদিকে দেখো এদিকে আমার মাটির লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে আমি আবার কিন্তু কয়েকটা টাকাও ফেললাম। তো ঘরে আমি যখনই না ওই মানে এখানে ওখানে খুলে রাখবে, তো যখনই এটা আমি পাই তখন আমি কি করি, মাটির ব্যাংকটার মধ্যে নিয়ে রাখি। ওই যে জমানো একটু একটু করেই কিন্তু আমরা মহিলারাই বাড়ি জমাতে, দেখবে আমি তো বরাবরই এরকমটা করে থাকি। যখনই দেখবে থাকবে তো তারপর দেখবে একটা কোনো কিছু দরকার লাগলে তো বরই নেবে, আর আমি যখনই যে বরের কাছে পাই, তো সে আবার বর যখন আমাকে বলে আমার দেওয়ার জন্য কোনো হলে, তখন আবার বরকেও দিয়ে দিই। কিন্তু কি বলো তো, সহজে দিতে চাই না। তখন দেখবে যখনই বরের অনেক সময় দেখবে প্যান্ট ট্যান্ট ধুতে যাই, তখন আবার দেখবে কিছু টাকা পাই, তো আবার ওকে আমি অনেক সময় বলেও দিই যে এই যে টাকা পেয়েছি। ওই যে না বলে কয়ে করে টাকা নেওয়া, ওইটা আমি কোনোদিনও নিই না, এটা আমার ভালোও লাগে না। এই যে না বলে কয়ে বরের পকেট থেকে টাকা নেওয়া বা এখান থেকে টাকা নেওয়া, ওইটা ভালো লাগে না। তো আমি না বরকে বলেই দিই যে পকেটে তো টাকা পেলাম, বলবো মানে আমাকে বলবে যে না তুমি নিয়ে নাও, এটা তোমার, এরকমটা বলবে। তখন তো আর পুরুষ মেজাজে কি আর বলি, টাকা পেলে তার উপর আবার বরের পকেট থেকে যদি টাকা পাওয়া যায়, তাহলে তো বুঝতেই পারছো সেটার খুশিটা কতটা লাগে। তো এনেই না সঙ্গে সঙ্গে একদম আমার কাছে রেখে দিই। যখনই মানে 5 টাকার কয়েনগুলো হয় জমবে, তো তখনই আমি দেখবো এই মাটির ইয়েটার মধ্যে রেখে দেবো। তারপর বড় অনেক সময় ওই যে আসার সময় যাওয়ার সময় কি করবো, অনেক সময় ড্রয়ের মধ্যে টাকা রেখে যাবে, মানে এরকম 20 টাকা 50 টাকা এরকম না রেখে যাবে মাঝে মধ্যে। ওইটাও আমি কি করি, 1 দিন 2 দিন 5 দিন এরকম জমলো, তো তখন দেখবে আবার রেখে মানে আমি নিয়ে আবার আমার কাছে রেখে দিই। আর সবসময় যে রেখে যায় এরকম না, মানে মাঝে মধ্যে এরকমটা করে যায়। তাই আবার আমাকে দেখবে যদি আমার কোনো দিন দোকানে যাওয়ার থাকে, ও আবার আমাকে দিয়ে যাবে 50 টাকা 100 টাকা গাড়ি ভাড়ার জন্য। তা আমার তো গাড়ি ভাড়া কি ধরিয়ে আমার 100 টাকা লাগে বলো, তো 10 টাকা দিয়ে যায়। আবার কোনো দিন আবার আসার সময় আবার টাকা দিয়ে দেবে 10 টাকা বা ওই 20 টাকা, একবার তো দিয়ে গেলে সকালে। তা আমি কি করি, অনেক সময় কোনো দিন দেখবে হেঁটে বাড়িতে চলে আসি, ওই যে টাকাটা আমার থাকলো, আবার কোনো দিন তো চলেও আসি। তো করে না আমি টাকা করি। তো আবার সবসময় হাতেও থাকে না, দেখবে অনেক সময় কিন্তু কোনো কাজে খরচাপাতি হয়ে যায়। তারপরেও আমি কিন্তু একটু কমই খরচাপাতির করি, বেশিরভাগ তো সব কিছু বড়ই করে দিই। তো এদিকে দেখো এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেশ অনেক কিছু জিনিস পরিষ্কার করে নিয়েছি। এবারে চলে আসলাম পেছনের রুমে। আলনাটাকে দেখো, আলনার যত কাপড় চোপড় আছে সমস্ত কাপড় চোপড় নামিয়ে নিলাম, নিয়ে এবার আলনাটাকে ভালো করে মুছে এই যে দেখো পরিষ্কার করে নিচ্ছি। আমার না এই পেছনের রুমটা না থাকলে আমি যে কোথায় নিয়ে কি রাখতাম। দেখো এই যে আলনা রাখা, তারপর এদিকে আমার ঠাকুরের এই সাইড দিয়ে একটা টেবিলের মতো রাখা, ওই সাইড দিয়ে একটা টাঙের মতো রাখা, ওগুলো যে কোথায় নিয়ে আমি রাখতাম। ঠাকুরের বাসন, আমার নিরামিষ বাসন সমস্ত কিছু একটা মধ্যে রাখা, মানে 2-3টা ঘর না লাগেই দেখবে। তারপরও তো যেন মনে হয় আরেকটু জায়গা হলে ঠিকঠাক হতো, ঠিকঠাক মতো যেন আমি রাখতে পারি না। ও যে ফ্রিভাবে সমস্ত কিছু রাখা, ওইটা যেন আর রাখতে পারি না। তো এদিকে দেখো এবারে আলনাটাকে গুছিয়ে গাছিয়ে রাখছি। দেখবে সমস্ত কিছু ঝাড়টা তো দিয়ে নিলাম, তারপর এগুলোকে যে মুছে মুছে জায়গা মতো একটা একটা করা, ওইটাই কিন্তু বড় ব্যাপার। পেছনের রুমটা তো পরিষ্কার করে নিয়েছি, দেখলেই আলনা টালনা পরিষ্কার করে নিয়েছি।
তারপর ওই যে আমার লাকি ব্যাম্বুর গাছের পাতাগুলো একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে মানে ভালো করে একটু মুছে নিয়েছি। তারপর এদিকে দেখো এই যে এবার আমি গডরেজটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি, এই যে সাইড প্লেটগুলোকে এই যে দেখো এবারে নিষ্ঠ মুছে নিচ্ছি। আর লাকি ব্যাম্বুর পাতাগুলি মুছাতে দেখো কতটা চকচকে করছে, একদম যেন একটা তেল তেলে ভাব হয়ে আছে। আর এদিকে দেখো এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। তো এই যে আমার ঘর ঝাড়ার মানে ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি, এবার মুছামাছিটা ওই যে সুকেশটা মুছবো অতটুকু, এই জায়গাটা মুছে নিলেই বেশ। তারপর ঘরটা একটু মুছে নেবো, তাহলে বলতে পারো আমার মানে ঘর দূর ঝাড়াঝড়ি পৌষ সংক্রান্তি সমস্ত কিছু কমপ্লিট হলো। তারপর হবে ধোয়া দেয়, তারপর তো আবার রান্নাঘরও আছে। তো রান্নাঘরটা আরেকদিন দেবো, একটা করে তো সারতে লাগবে বলো, যেহেতু একা হাতে করি, না হলে তো আবার আমারই শরীরটা খারাপ হয়ে যাবে। তো এদিকে দেখো এবারে সুকেজের উপরটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এদিকে এবারে এই যে উপরটাকে ভালো করে মুছে তারপর এদিকে ঠাকুরের ফটো, তারপর আমার লোকনাথ ঠাকুর, দক্ষিণেশ্বরের যে কালী মায়ের ফটোটা উপরে রাখি, তো এগুলোকে এবারে উপরে জায়গা মতো করে রাখবো। তো এদিকে দেখো রুমালটা আবার নিয়ে আসলাম, ওই যে ঠাকুরের ফটোগুলো মুছবো বলে ওইটা দিয়ে তো সমস্ত কিছু মুছছি জন্য আর এটা দিয়ে মুছলাম না, ওই রুমালটা দিয়ে এখন মুছলাম। আর এই যে দেখো দক্ষিণেশ্বরী মায়ের ছবি, আমার খুব ইচ্ছে দক্ষিণেশ্বরী মায়ের মন্দিরে যাওয়া। তো যদি কোনোদিন ভাগ্যে থাকে তাহলে তো অবশ্যই যাবো। তোমাদের দাদাভাই যখন গেল তখনই কিন্তু ওই এটা নিয়ে আসলো। তো এদিকে দেখো একটা সাইডের উপরের তাকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবারে এই যে দেখো টেবিলের কাপড়টা না এখন এখান থেকে সরিয়ে নেবো। আর এই যে দেখো টিভির ইয়েটাকে ভালো করে একটু মুছে দেবো। আর পেছনে যে জানলাটা, ওই জানলার গ্রিলগুলোকে একটু আমি কিন্তু মুছে দিচ্ছি। পর্দাটা দিয়ে টান দিয়ে দিলাম, পর্দাটা পরে নামিয়ে নেবো, না হলে এখন একটা আবার লম্বা টুল নিয়ে না পর্দাটাকে আমার ইয়ে করতে লাগবে। তো পেছন দিয়ে আবার তারটারের ইয়ে আছে তাই। তো এদিকে দেখো এবারে টেবিলের কাপড়টা না এখান থেকে ইয়ে করে নেবো। তো তার আগে আমি কিন্তু এই যে দেখো ইয়ে করে নিচ্ছি, টিভিটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। আর ওই সাইড দিয়ে না একটু দেখলাম ধুলোবালির ইয়ে পড়ে আছে, তো ওই সাইডটাকে আবার ইয়ে করলাম। আর দেখো এটা ইয়ে করতে গিয়ে কিন্তু আমি আবার এখানে একটা টাকাও পেয়ে গেলাম, কিন্তু এখানে 20 টাকা। বললাম না এখানে দেখবে অনেক সময় বড় আমাকে দিলে আমি এখানে রেখে দিই, তো এই জায়গাটা পরিষ্কার করতে গিয়েও কিন্তু আমি এখানে আবার 20 টাকা পেয়ে গেলাম। তো যাই হোক এটাকে আবার আমার লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে ফেলতে লাগবে। তো এই জায়গাটা মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো ওই যে সাইডের পাশটা, এই সাইডটাও কিন্তু এখন আমি ভালো করে মুছে দিচ্ছি। ওই যে মানে ঝাড়াঝুড়ি করলাম, গুঁড়ো করে পড়েছে, তো তাই ফুলটার এখন ধুবো না, কারণ কয়েকদিন আগে ফুলটা ধুয়েছিলাম তোমরা দেখলেই, তো তাই জন্য ফুলটা না এখন ধুয়ে দেবে না। অত যদি মানে ধোয়া দিয়ে করতে যায় না ফুল তাহলে দেখবে এগুলো না কালারটা একদম পুরো নষ্ট হয়ে যাবে। তো তাই জন্য ফুলটা ইয়ে করবো না। আর এদিকে এই যে এই জায়গাটা আমার ইয়ে করা হয়েছে, সরস্বতী ঠাকুরকে এখানে রেখে দিয়েছি, দিয়ে এই যে দেখো এখন আমি ইয়ে করলাম, এই জায়গাটাও সাজিয়ে নিয়েছি। আর এদিকে প্লাগটা পড়ে গিয়েছিল, তো প্লাগটাকে না আবার তুলে রাখলাম জায়গা মতো। তো এবারে সুকেজের সামনের জায়গাটা মুছে নেব, বেশ। আর এই জায়গাটি না ওই যে শ্যাম্পুর ইয়ে করে যে আমি স্প্রে করে যে ইয়েটা পরিষ্কার করি, এটা এখন করবো না। ওই যখন কাপড় চোপড়গুলো পুরো ঘরে পাতবো তখন গিয়ে এই জায়গাটা পুরো ভালো করে একদম পরিষ্কার করবো। তো এই যে দেখো নিচটাও ভালো করে একদম কিন্তু আমি মুছে নিয়েছি। তো এবার বলতে পারো আমার পুরো ঘরের সমস্ত কিছু একদম মোছামাছি করা কমপ্লিট। আর আমার না হঠাৎ করে কাজ করতে গিয়ে দেখছি নাকেরটা পুরো খুলে গিয়েছে, তাই আবার হাতে করে না লাগিয়ে নিলাম। দেখো ভাগ্যিস আমার এখন নজরে আসলো, না হলে তো কোথায় পড়তো সেটা আমি বুঝতামই না। তো এদিকে দেখো ওই যে কাচের ইয়েটা আমার মিক্সিপটা, ওইটাও আমি ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে হলো ঘর ঝাড় দেওয়ার পালা। তো এবারে ভালো করে একদম ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে আজকে একদম স্রাফ দিয়ে ভালো করে মুছবো। এমনিতেও 2 দিন যাবত আমি একটু স্রাফ ফেনাইল একসাথে নিয়ে কিন্তু ঘরটা মুছছি, আর আজকে তো বিশেষ করে একটু স্রাফ দিয়ে মুছবো, কারণ ওই যে ইয়ের জন্য এই ঘরটার ঝাড়লাম ধুলধালি পড়লো, তাই জন্য একটু ভালো করে না একটু স্রাফ দিয়ে ঘরটাকে আমি মুছে নেব। আর দেখো ঘরটা চারিদিকটা ইয়ে করলাম, তো এখনের জন্য কতটা ইয়ে করছে, পরে যদিও আমি তোমাদের সাথে লুকটা শেয়ার করব। কি বলো তো, নিজের ঘর না ভাঙাচোরা হোক বা মাটির হোক, তুমি যেভাবেই সাজাও না কেন দেখবে সেটাই যেন একদম স্বর্গ হয়ে ওঠে। আমারও সেম এরকমটাই মনে হয়। ভাঙা ঘরটাও যদি তুমি একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখো না, সেটাই দেখবে দেখতে কতটা ভালো লাগে। তো এই যে দেখো এদিকে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে সামনের জায়গাটা ঝাড় দেবো, বেশ। বাড়িটা ঝাড় দিয়ে নিলে তো শেষই। তারপর আমি এখন ঘরটাকে একদম ঝটপট করে মুছে নেব। এদিকে অনেকটা বেজে গেছে, প্রায় 12:30 মতো কিন্তু বাজছে। তো এদিকে একদম ঝটপট করে আবার স্নানও করতে আসবো, এদিকে গিয়ে গরম জলটাও বসাতে লাগবে। তো ভাবলাম কি যে আগে ঘরটা মুছে নিই, তারপর গিয়ে গরম জলটা বসাবো, কারণ আবার তো আমি ইয়ে করবো, এই মানে এই যে জলের বালতিগুলো একটু মেজে ঘষে পরিষ্কার করবো। তো তার জন্য ভাবলাম কি যে না পরে একটু গরম জলটা বসে, না হলে আমি কাজ শেষ করতে পারবো না, আমার আগে জল দেখবে গরম হয়ে থাকবে। তো আমার আবার ওই যে তাড়াহুড়ো করা, ওইটা আমি আবার যেন পারি না। যখন আমার মানে একটা তাড়াহুড়ো থাকে, কাজের ইয়ে থাকে, তখন তো করি,
কিন্তু না হলে এমনিতে না একটা কিছু পরিষ্কার করতে গেলে ওই যে ঝটপট করে ইয়েটা করা, ওইটা যেন আমি পারি না। তো এদিকে দেখো সুগাছের তল, তারপর মিচির তল, এদিকে খাটের তলাটা ভালো করে কিন্তু আমি মুছে নিয়েছি। আর দেখো বালতির জলের অবস্থাটা, বুঝতে পারছো তাহলে কী পরিমাণে ইয়ে বেরিয়েছে। মানে ঘরটা ধুলোবালির ইয়েটা যাচ্ছে, স্রাব দিয়ে মুছলে এইরকমই হয়, অনেকটা পরিষ্কার হয় ঘর দূর। ওই যে ধুলোবালিটা থাকে, মানে ময়লাটা থাকে, এটা চলে আসে। এদিকে পাখাটা চালিয়ে রাখলাম যাতে আমার ঘরটাও একদম সাথে সাথে শুকিয়ে যায়। আর এই যে দেখো একদম নিস্টিজ ভালো করে একদম মুছে ক্লিন করছি। আর এদিকে দেখো অনেকটা খাটাখাটুনির পর আমার ঘর দূর ফাইনালি একদম ঝাড়াঝুড়ি মোছামাছি করা কমপ্লিট। পৌষ সংক্রান্তির একটা বড় কাজ শেষ করলাম, এবারে হলো কাঁচা ধোয়ার পালা। তারপরে বড় কাজ তো শেষ করে নিয়েছি, ঝাড়াঝুড়িটাই হলো অনেকটা, ও ঝাড়াঝুড়িটা হয়ে গেছে। তো এবারে দেখবে আমি আস্তে ধীরে কিন্তু কাচাকুচিটা করতে পারবো, কিন্তু ঝাড়াঝুড়ির আগে না কাচাকুচিটা করলে ভালো লাগে না। ওই যে যখন এগুলো ঘরে এনে গুছিয়ে রাখবো আবার তো ঝাড়াঝুড়ি করলে এগুলোর উপর পড়বি, তাই জন্য। তো এই যে দেখলেই এবার আমি যাবো স্নান করতে। আর আমার ঘরটা তোমরা দেখো কতটা ক্লিন লাগছে, তোমরা তো মানে দেখে হয়তো বুঝতেই পারছো কতটা চকচক হয়েছে। আর ওই র্যাকটা এখানে রেখে দিলাম, ওই র্যাকটা আবার নিয়ে ওই পাশে নিয়ে লাগাবো তার জন্য। তো দেখো টিনে ঘেরা ঘরটাকেও আমি একদম ক্লিন করে ঝাড়াঝুড়ি করে কতটা পরিপাটি করে নিয়েছি। বলে না নিজের ঘর মাটির হোক বা মানে ভাঙা ঘর হোক, নিজের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখলে এটাই স্বর্গ হয়ে ওঠে। আর এটাই যেন আমার মনে হয় আমার স্বর্গ। দেখবে নিজের বাড়ির মতো, নিজের ঘরের মতো, নিজের বিছানার মতো শান্তি যেন আর কোনো কিছুতে যেন মিলে না। তুমি কোথাও ঘুরতে যাও, যতই দামি বিছানা হোক না কেন, শুয়ে দেখবে ঠিকঠাক ঘুম আসবে না, ঘুমটা যেন ঠিকঠাক হয় না। কিন্তু নিজের বিছানায় এসে শো, সেই দেখবে আলাদা যেন একটা শান্তি পাওয়া যায়। তো দেখলেই আমার ঘরটা, টিনে ঘেরা ঘরটাকে আমি কিভাবে একদম ঝাড়াঝুড়ি পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তাহলে। এবার আমি যাই স্নান করে, সে তারপর পুজোও আছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর ভিডিওটা শেয়ার